আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি এমন একটি দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, যে দেশটি অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ? তাহলে নরওয়ে হতে পারে আপনার সেরা পছন্দ। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে এই দেশটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কেননা এই দেশটিতে পড়াশোনার মান এবং লাইফস্টাইল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নরওয়ের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো নরওয়ের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও পড়াশোনার বিষয়ে। নরওয়েতে পড়াশোনার কথা আসলে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে আগে এই দেশটিতে পড়াশোনা একেবারে ফ্রি ছিল, কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি দেওয়া বাধ্যতামূলক। সাধারণত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বছরে টিউশন ফি শুরু হয় 1,80,000 নরওয়েজিয়ান ক্রোন থেকে, যা সাবজেক্ট ভেদে 3 লাখ ক্রোন পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় 15 থেকে 25 লাখ টাকার মতো। তবে এই ফি দেওয়ার বিপরীতে আপনি নরওয়েজিয়ান ডিগ্রি পাবেন, যা সারা বিশ্বে অত্যন্ত শক্তিশালী। এই দেশটিতে পড়াশোনার মাধ্যম হলো ইংরেজি, বিশেষ করে ব্যাচেলার্স এবং মাস্টার্স লেভেলে। ভর্তির আবেদনের জন্য আইএলটিএস স্কোর মিনিমাম 5.5 থাকা বাধ্যতামূলক। অনেক ইউনিভার্সিটি বর্তমানে আইএলটিএস স্কোর 6ও গ্রহণ করছে, কিন্তু ভিসা হওয়ার ক্ষেত্রে আপনার 6.5 থাকা খুবই নিরাপদ। আপনি সরাসরি নরওয়ের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তারা যখন আপনার প্রোফাইল পছন্দ করবে, তখন তারা আপনাকে একটি বৈধ অফার লেটার দিবে। এই দেশটিতে ইঞ্জিনিয়ারিং, আইটি, মেরিন সায়েন্স এবং এনার্জি রিলেটেড সাবজেক্টের ডিমান্ড সব থেকে বেশি। আবেদনের সময় খেয়াল রাখবেন ইউনিভার্সিটি যেন সরকারিভাবে স্বীকৃত হয়। কোনো দালালের মাধ্যমে না গিয়ে নিজে ইমেইল করলে আপনি সরাসরি অ্যাডমিশন টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। অনেক ইউনিভার্সিটি বর্তমানে মেধা অনুযায়ী 50 থেকে 80% পর্যন্ত স্কলারশিপ অফার করছে, যা আপনার টিউশন ফির চাপ অনেক কমিয়ে দিতে পারে। সঠিক সাবজেক্ট চয়েস করলে পড়াশোনা শেষ করেই আপনি এখানে নামকরা সব কোম্পানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। নরওয়েতে সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদনের কাজ সাধারণত জানুয়ারির মধ্যেই শেষ করতে হয়, তাই হাতে সময় নিয়ে প্রসেস শুরু করুন। নরওয়েতে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিকে বলা হয় ইউরোপের অন্যতম ব্যয়বহুল দেশ, তবে এখানকার জীবনযাত্রার মানও আকাশচুম্বী। বর্তমান তথ্য অনুযায়ী একজন শিক্ষার্থীর প্রতি মাসে গড়ে 10,000 থেকে 12,000 নরওয়েজিয়ান ক্রোন খরচ হতে পারে। এর মধ্যে সবথেকে বড় অংশ যায় রুম ভাড়ায়। অসলোর মতো বড় শহরে একটি সিঙ্গেল রুমের ভাড়া 5,000 থেকে 7,000 ক্রোন হতে পারে। তবে থাকার খরচ কমানোর সবথেকে ভালো উপায় হলো স্টুডেন্ট ডরমিটরি। খাবারের জন্য প্রতি মাসে 2,500 থেকে 3,500 ক্রোনই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। যাতায়াতের জন্য স্টুডেন্টদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়। একটি মান্থলি পাসের দাম সাধারণত 450 থেকে 600 ক্রোন, যা দিয়ে আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন। সামগ্রিকভাবে আপনি যদি একটু গোছানো জীবনযাপন করেন, তবে প্রতি মাসে 10,000 ক্রোনে আপনি খুব সম্মানের সাথে নরওয়েতে থাকতে পারবেন। যাওয়ার সময় অন্তত 3 মাসের খরচের ব্যাকআপ নিয়ে যাওয়াটা আমার পার্সোনাল সাজেশন থাকবে। নরওয়েতে পার্ট টাইম জবের সুযোগ সুবিধা ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পার্ট টাইম জব নিয়ে নরওয়ে সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য চমৎকার নিয়ম চালু করছে। বর্তমান তথ্য অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়।
আর সামার বা উইন্টার ভ্যাকেশনের সময় আপনি চাইলে ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন। নরওয়েতে আপনি প্রতি ঘন্টায় পার্ট টাইম জবের মাধ্যমে 160 থেকে 190 নরওয়েজিয়ান ক্রোন ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, তবে আপনার ইনকাম হবে প্রায় 14,000 থেকে 15,000 ক্রোন, যা দিয়ে আপনার প্রতি মাসের পড়াশোনা এবং থাকার খরচ অনায়াসেই চলে যাবে। কাজ পাওয়ার জন্য নরওয়েজিয়ান ভাষা জানাটা বাধ্যতামূলক না হলেও বেসিক কিছু শব্দ জানা থাকলে কাজ পাওয়া অনেক সহজ হয়। বিশেষ করে রেস্টুরেন্ট, সুপার শপ, ডেলিভারি এবং ক্লিনিং সেক্টরে স্টুডেন্টের প্রচুর কাজের সুযোগ থাকে। যারা টেকনিক্যাল স্কিলে দক্ষ তারা পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল ইন্টার্নশিপও পেতে পারেন। পড়াশোনা শেষে আপনি 1 বছরের জন্য জব সার্চ ভিসা পাবেন, যা আপনার ক্যারিয়ারকে ইউরোপে স্থায়ী করার একটি বড় সুযোগ। নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% পারফেক্ট, কারণ নরওয়ে এম্বাসি প্রতিটি ডকুমেন্ট খুব নিখুঁতভাবে চেক করে। বর্তমান তথ্য অনুযায়ী ভিসা আবেদনের জন্য সবার আগে থাকতে হবে সঠিকভাবে সাবমিট করা ইউডিআই অনলাইন অ্যাপ্লিকেশন কাভার লেটার এবং পেমেন্ট রিসিপ্ট। দ্বিতীয়ত আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং পুরাতন কোনো পাসপোর্ট থাকলে সেগুলোও সাথে রাখতে হবে। তৃতীয়ত আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত লেটার অফ অ্যাডমিশন এবং টিউশন ফি ও লিভিং কস্ট ডিপোজিট পরিশোধের প্রমাণপত্র। আপনার নিজের বা স্পন্সরের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট প্রয়োজন হবে। প্রয়োজন হবে একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা কিউআর কোড যুক্ত হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। সপ্তমত আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ প্রয়োজন হবে, যা হতে হবে খুবই প্রফেশনাল। নরওয়ের স্টেটমেন্ট অফ পারপোজ লেখার ক্ষেত্রে আপনার ফিউচার প্ল্যান খুব সুন্দরভাবে সাজাতে হবে। অষ্টমত আপনার প্রয়োজন হবে আইএলটিএস স্কোরের অরিজিনাল সার্টিফিকেট এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবিও প্রয়োজন হবে। এবং সর্বশেষ প্রয়োজন হবে আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডি সার্টিফিকেট, যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হতে হবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 3 সেট স্ক্যান কপি অবশ্যই ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের প্রক্রিয়াটি নরওয়ের ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছ এবং এটি আপনাকে অনলাইনের মাধ্যমে শুরু করতে হবে। সেক্ষেত্রে প্রথম ধাপ হলো ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার পর টিউশন ফি এবং লিভিং কস্ট ডিপোজিট করা এবং সেই কনফার্মেশন লেটার সংগ্রহ করা। দ্বিতীয় ধাপ হলো নরওয়ে ইমিগ্রেশন পোর্টাল ইউডিআই এ গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করা এবং ভিসা ফি পরিশোধ করা। বর্তমানে ভিসা অ্যাপ্লিকেশন ফি সাধারণত 5,000 থেকে 6,000 ক্রোনের মতো হয়ে থাকে। তৃতীয় ধাপ হলো আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নেওয়া। চতুর্থ ধাপে ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে নরওয়ের এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাকে সশরীরে হাজির হয়ে ফাইল জমা দিতে হবে, আর তাছাড়া বায়োমেট্রিকও সম্পূর্ণ করতে হবে। নরওয়ে এম্বাসি খুব কড়াকড়িভাবে ফাইল প্রসেস করছে। সাধারণত 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই আপনি আপনার ডিসিশন পেয়ে যাবেন। অনেক সময় এম্বাসি থেকে ছোট একটি কল বা ইন্টারভিউ নেওয়া হতে পারে, যেখানে তারা দেখতে চায় আপনি কি আসলে পড়াশোনার জন্য যাচ্ছেন নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে। তাই অবশ্যই আপনার কোর্স এবং ইউনিভার্সিটি নিয়ে খুব ভালো ধারণা রাখবেন। এই পুরো প্রসেসে দালালের কোনো হাত নেই, কারণ সব কাজ অনলাইনের মাধ্যমে আপনার নিজের ইউনিক আইডি দিয়ে করতে হবে। সঠিক প্রসেস ফলো করে ভিসা আবেদন করলে নরওয়ে যাওয়া আপনার জন্য এখন আগের থেকে অনেক সহজ। সর্বশেষ আলোচনা করব নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য
ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে। নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল পার্ট হলো ফাইন্যান্সিয়াল গ্যারান্টি বা ব্যাংক ডিপোজিট। বর্তমানে ইউডিআই এর নিয়ম অনুযায়ী আপনাকে 1 বছরের লিভিং কস্ট হিসেবে অন্তত 1,41,690 ক্রোন দেখাতে হয়। বাংলাদেশি টাকায় এটি প্রায় 15 থেকে 16 লাখ টাকার মতো। নিয়মটি খুব ভালো করে শুনুন। নরওয়ের ক্ষেত্রে আপনাকে এই টাকাটি আপনার ইউনিভার্সিটির দেওয়া একটি স্পেশাল ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পাঠিয়ে দিতে হয়। এটাকে বলা হয় ডিপোজিট টু দ্য ইউনিভার্সিটি অ্যাকাউন্ট। ইউনিভার্সিটি অথরিটি যখন আপনার এই টাকাটি পেয়ে যাবে, তখন তারা আপনাকে একটি লোকাল কনফার্মেশন লেটার দিবে, যা ভিসার জন্য বাধ্যতামূলক। আপনি নরওয়েতে পৌঁছানোর পর যখন আপনার লোকাল আইডি কার্ড বা ডি নম্বর পাবেন, ইউনিভার্সিটি আপনার এই পুরো টাকাটি ইনস্টলমেন্টে আপনার নরওয়েজিয়ান অ্যাকাউন্টে ফেরত দিবে। এই দেশটির ইমিগ্রেশন সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছে না। আপনার স্পন্সর যদি এই টাকাটি আপনাকে গিফট হিসেবে দেয়, তবে তার প্রপার লিগ্যাল ডকুমেন্টস এবং ইনকাম ট্যাক্স ফাইল সাথে রাখতে হবে। অনেকেই মনে করেন শুধু টিউশন ফি দিলেই ভিসা হয়ে যাবে, কিন্তু এই লিভিং কস্ট ডিপোজিট ছাড়া আপনার ভিসা অ্যাপ্লিকেশন অসম্পূর্ণ থেকে যাবে। এই ডিপোজিটের টাকা কিন্তু আপনারই থাকবে। নরওয়েতে যাওয়ার পর আপনি এই টাকা ফেরত পাবেন আপনার ডেইলি লাইফে খরচের জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।